পৃথিবীতে এমন 3 জন ব্যক্তিদেরকে আল্লাহ করেছেন ইন্তেকাল করার আগেই সরাসরি রূহ নিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন হলো তুকফায়ে আকবর, একজন হলো হাবিবে নাজ্জার, আর একজন হলো এই ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। অনেক মায়েরা চিন্তা করেন স্বামীদেরকে নিয়ে কেমন করবে। তো আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাস মানুষের কাছে কোরআনের মধ্যে আয়াত উল্লেখ করে রেখে দিলেন আল্লাহ তাআলা যে স্বামী অবাধ্য হতে পারে, কাফের মুশরিক হতে পারে, জাহান্নামী হতে পারে, কিন্তু তুমি স্ত্রী হয়েও তার ঘর থেকে তুমি জান্নাতে তোমাকে নিয়ে যেতে পারো। এই উদাহরণ হিসেবে আল্লাহ তাআলা এটা উপস্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার ফেরাউন তাকে মারা কমপ্লিট করে ফেললো। এবার মূসা নবীদেরকে ধরবেন। তাদের যখন পিছু হাঁটা শুরু করলো, মূসা আলাইহিস সালাম ওইদিকে লোহিত সাগরের দিকে তারা রওনা হলেন। তারা লোহিত সাগর ক্রস করে, রেড সি ক্রস করে তারা ওই প্রান্তে বাইতুল মুকাদ্দাসের দিকে তারা চলে যাবেন। এই ছিল সিদ্ধান্ত নিয়ে যারা সামনের দিকে এগিয়ে চলে আসলো। লোহিত সাগরের সামনে গিয়ে ওই যে যারা কেবলমাত্র ঈমান আনয়ন করলো এবং মূসা নবীর বংশের যারা ছিল, ইসলাম প্রিয় তাওহীদি প্রিয় যারা ছিলেন যারা, সবাইকে নিয়ে তিনি লোহিত সাগরের সামনে গিয়ে তিনি দাঁড়ালেন। এবার তিনি দেখলেন বিশাল সাগর, পিছন দিক থেকে ফেরাউন বাহিনী সবাই আসছে ওনাদেরকে মেরে ফেলবে, ওনাদের হাতে কিছুই নেই, আর তারা তো বিভিন্ন সৈন্য বিভিন্ন অস্ত্র নিয়ে তারা সাথে করে চলে আসছে। এবার আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, তোমার হাতে যে লাঠি আছে না, ওই যে মুজিজা দিয়ে দিলাম, সেই মুজিজা কাজ এখানেও করবে। কি করতে হবে? তুমি ইদরিব বিআসাকাল বাহর, তুমি তোমার হাতের লাঠি দিয়ে এই সমুদ্রের মধ্যে লোহিত সাগরে জোরে একটা আঘাত করো। তো মূসা নবী একটি আঘাত করলেন, সাথে সাথে পানি বরফের মতো শক্ত হয়ে দুধারে চলে গেল, মধ্যখানে বিশাল এক রাস্তা হয়ে গেল। লাঠি তিনি সেখানে রেখে দিলেন। এই লাঠি হলো মুজিজা, লাঠিটাই হয়ে গেল সাঁকো এবং রাস্তা। ওনারা সবাই মিলে ওই প্রান্তে চলে গেলেন। ওনারা যখন ওই প্রান্তে যাওয়া শেষ, এই প্রান্ত থেকে ফেরাউন তার বাহিনী নিয়ে কিনারে এসে দাঁড়িয়ে গেল। মূসা নবী বলেন, আল্লাহ আমি লাঠিকে উঠিয়ে ফেলবো। বলে, না, অসম্ভব, এত তাড়াতাড়ি না। ফেরাউন তার দলবল সবসহ নামবে, এটা পাড়াইতে যখন মধ্যখানে চলে আসবে, ঠিক তোমাকে আমি ইশারা দেওয়ার পরে তখন লাঠি উঠে নিবা, এদের সবাইকে আমি নদীর মধ্যে চুবিয়ে মেরে তারপর আমি শেষ করে দেব। আল্লাহু আকবার। এবার মূসা নবী দাঁড়িয়ে আছেন, আল্লাহ তাআলা তাকে সবকিছু দেখালেন। মূসা নবী দেখছেন ওই যে রওনা করেছে ওই প্রান্ত থেকে মধ্যখানে চলে আস। আল্লাহ বলেন, এবার তুমি তোমার লাঠিখানা উঠিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। এবার তিনি সেখান থেকে লাঠি উঠিয়ে নিলেন। লাঠি উঠিয়ে নেওয়ার পরে ধার থেকে পানিগুলো আস্তে করে এমনভাবে বটে এসে যখন তাকে নিচে ফেলে দিল, পানির কয়েকটা পোল্টির সাথে সাথে সেখানেই পানি খেয়ে মারা যাচ্ছে। আর এবার ফেরাউন নিজেকে বলল যে আমি আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি আমানাত বিহি বানি ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। এই শেষ মুহূর্তে 11টা আওয়ার্ডে সে এসে বলল যে আমি মুসলমান হয়ে গেলাম, আমি ঈমান আনয়ন করলাম, যেভাবে বনি ইসরাঈলরা ঈমান আনয়ন করেছে আমি ঠিক সেভাবে ঈমান আনয়ন করলাম, আমি তাদের সাথে আছি, আমাকে তুমি মেরো না। আল্লাহ বলছেন, আল-আন, এখন কেবলমাত্র, এতদিন পর্যন্ত তোমার কাছে দাওয়াত নিয়ে কতবার পাঠিয়েছি, কতভাবে পাঠিয়েছি, কত সিস্টেমে তোমার কাছে দাওয়াত দিয়েছি, কত কিছু না বলেছি, এখন যত বসে বসে ওই পারে বসে বসে কাঁদো, এখন আর কাজ হবে না। আল্লাহ তাআলা তাকে পানির মধ্যে সলিল সমাধি করিয়ে দিলেন। সর্বশেষ ফেরাউনের সাথে যতগুলো কাফের ছিল আল্লাহ তাআলা সবাইকে পানির মধ্যে চুবিয়ে সেখানেই মেরে ফেললেন। কিন্তু শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিলেন ফেরাউনের শরীরকে। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যে ফাল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। বিবাদানিকা মানে হলো শরীর। ফেরাউনের শরীরকে আল্লাহ তাআলা পানির মধ্যে এভাবে রেখে দিলেন যে এটা কখনো পচবে না। সিদ্ধান্তটি কার? দেখেন, আল্লাহ কিন্তু সবকিছু দেখিয়েছেন, সকল সিস্টেমের সবকিছু কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন, বুঝিয়েছেন, শিখিয়েছেন। বাবা মা ছাড়া পৃথিবীতে সন্তান আসতে পারে, শুধু মায়ের মাধ্যমে আসতে পারে। আল্লাহ তাআলা কাউকে শুধু ছেলে দিতে পারেন, কাউকে শুধু মেয়ে দিতে পারেন, কাউকে ছেলে মেয়ে সব দিতে পারেন। কারো স্বামী স্ত্রী সব ঠিকঠাক থাকা সত্ত্বেও কোনো সন্তান পৃথিবীতে আসবে না সেটাও দেখাতে পারেন। মূসা নবীর হাতে যে লাঠি সেটা যে বিশাল রাস্তা হয়ে যেতে পারে সেটাও দেখালেন। নমরুদ জিবরাইল আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে সে লাফালাফি করলো, মনে করছে সে পুড়ে চুরে সাতঘার হয়ে গেছে। আল্লাহ তাআলা দেখালেন যে তার একটা পশমেরও ক্ষতি হয়নি। এখানেও আল্লাহ তাআলা দেখিয়েছেন যে এই যে ফেরাউন,
এই ফেরাউনকে আমি রেখে দেব কিয়ামত পর্যন্ত, যাতে করে বিশ্বাসীরা এসে এই মিশর থেকে দেশে যেতে পারে যে আমি তার শরীরকে পচতে দেইনি, আমি আমার পুরো বায়ুমণ্ডলের এনভায়রনমেন্টের সবকিছুকে নির্দেশ দিয়ে দিলাম যে ফেরাউনের শরীরকে পচন দিতে যাওয়া যাবে না, কোনো মাছ তাকে খেতে পারবে না, পানি তাকে নষ্ট করতে পারবে না, বাতাস তাকে নষ্ট করতে পারবে না, সবকিছু থেকে কোনো পোকামাকড় তাকে খেতে পারবে না, হারাম করে দিয়েছেন। সবকিছু থেকে তার দেহটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এভাবেই রেখে দিবেন, সেটা আল্লাহ তাআলা করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। এত কিছু দেখার পরেও কিছু কিছু মানুষ তারপরেও গাফেল, তারপরেও বোঝে না। ফেরাউনের লাশ দেখে আসছে, সেই ব্যক্তি নিজেকে পরিবর্তন করা দরকার ছিল, কিন্তু এমন মানুষ দেখে আসার পরেও কোনো পরিবর্তন নাই। কত কিছু আমরা নিজ চোখে দেখলাম। মাঝে মধ্যে সাধারণ কোন মানুষ বলে যে হুজুর যা দেখলাম চোখে, এরপরে একজন মানুষের আর কোনো কিছু দেখার বাকি থাকতে পারে না, তারপরেও নামাজ পড়ে না, তারপরেও মসজিদে আসে না, তারপরেও কোরআনের কথাগুলো শুনলে উল্টে দাঁড়ায়, বিরুদ্ধে দাঁড়ায়। আছে না নাই? যেরকম আছে। আচ্ছা, চোখে অনেক কিছু দেখেছে, হুজুর দেখলাম মনে হয় মারা গেছে, কিন্তু কিছুই হলো না। কেমনে হলো? কিভাবে আল্লাহ রক্ষা করলেন? মিলাইতেও পারলাম না। এই নিজ চোখে দেখার পরেও এসে মনে করেন পরপর 2-3 ওয়াক্ত নামাজ আদায় করেছে, সে বুঝিয়েছে এখন থেকে আর নামাজ ছেড়ে দিবে না, কিন্তু দেখা গেল যে সেই। এমন আমাদের সমাজে বহু মানুষ আছে।